আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করছেন, ভাই ইউটিউবে ভিউ আসে না, কি করলে ভিউ আসবে সেটা একটু বলে দিবেন। তো আপনাকে শুরুতেই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এরকম একটা চমৎকার কমেন্ট করার জন্য। আমি বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে গত প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, আপনাদের যে কোনো প্রবলেম ইউটিউব সংক্রান্ত হোক কিংবা মোবাইল সংক্রান্ত হোক, টেকনোলজি ভিত্তিক যতগুলা প্রবলেম আছে অথবা কোনো ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো ওনার কমেন্টের উত্তর হচ্ছে, আপনি এট ফার্স্ট যে কাজটা করবেন, আমার কথাগুলো প্রথমেই একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রথমে আপনার যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ভিউ আসে না, আপনি যদি নতুন কাজ করে থাকেন আর যদি ভিউ না আসে, আপনি ধৈর্য ধরুন এবং সুন্দর করে কাজ করতে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন। সুন্দর ভিডিও বলতে কি আপনি সুন্দর হয়ে যান, আপনার ভিডিওতে সুন্দর কিছু লাগান, এরকমটা না। আপনার ভয়েসটা হোক, আপনার কথাটা হোক, আপনি যে রিলেটেড কন্টেন্ট আপনি তৈরি করতেছেন সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, সুন্দর ভিডিও হয়। এই ধরনের সৌন্দর্যের কথা আমি এখানে বলতেছি, ঠিক আছে? আমার মতো মানে কালো বা এখানে সৌন্দর্যের যে বিষয়টা সেটা না, বুঝছেন? সুন্দর হচ্ছে আপনার কন্টেন্ট সুন্দর করে যদি তৈরি করেন, ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। আচ্ছা, এখন বলে রাখি, মানে ভিউ না আসলে আপনার করণীয় কি? একটা করণীয় নিশ্চয়ই বলছি, সেটা আপনি বুঝতে পারছেন। আরও করণীয় হচ্ছে, আপনি প্রত্যেক দিন আপনি কমপক্ষে একটি ভিডিও, আর যদি বেশি দিতে পারেন তাহলে ভালো। আরেকটা বিষয় বলে রাখি, কত মিনিটের ভিডিও দেন সেটা একটু লক্ষ্য রাখবেন। শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। অনেকের আসলে শর্ট ভিডিও বেশি, যেমন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট এরকম থাকে। আপনি চেষ্টা করবেন 8 মিনিটের ভিডিও থাকে যেন আপনার ভিডিওতে। যদি 3 থেকে 4টা 8 মিনিটের ভিডিও থাকে, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ এই ভিডিওগুলো ভাইরাল করতে একটু সুবিধা হয়, মূলত এই ভিডিওগুলো ভাইরাল করে। আচ্ছা, এখন কি করলে আপনার ভিডিওতে ভিউ আসবে সেটা বলে রাখি। এখানে 4টা বিষয় আমি বলবো, বেশি বলবো না। প্রথমত হচ্ছে, আপনি প্রত্যেকটা দিন কমপক্ষে একটি ভিডিও আপলোড দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিও আপলোডের সময় আপনি নির্দিষ্ট একটা টাইম রাখবেন প্রত্যেকটা দিন। এখন ধরেন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি এখন ভিডিও আপলোড দিচ্ছেন, কালকে আবার 12টার সময় দিলেন, এর পরের দিন আপনি দিলেন 1টার সময়, এরকম দিলে হবে না। আপনি প্রত্যেক দিন একটি নির্দিষ্ট টাইম ভিডিওর জন্য সেট করবেন, যে ওই টাইমে আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিবেন। আচ্ছা, তাহলে 2টা বললাম, আরও 2টা বাকি আছে। সেটা হচ্ছে, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, অর্থাৎ আপনার চ্যানেল যে রিলেটেড আপনি প্রথমে খুলে রাখছেন, ওই রিলেটেড ভিডিও আপলোড দিবেন। ডিসক্রিপশন, টাইটেল এবং ট্যাগ, সেগুলো যেন আপনার ভিডিওর যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয় অনুযায়ী থাকে। ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউ হবে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার থাম্বনেল যেটা আছে, অর্থাৎ থাম্বনেল যেটা আছে সেটা যেন ভিডিও রিলেটেড হয় এবং একটু আকর্ষণীয় করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ভিডিওতে ইনশাল্লাহ ভিউ হবে। তাছাড়া আরও কিছু বিষয় আছে, আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন অনেক ইউটিউবার বিভিন্ন পরামর্শ আপনাকে দিবে। এগুলো আপনি নিতে পারেন, আমি এখানে না করব না। তবে আমি যে বিষয়গুলো বললাম এগুলি হচ্ছে প্রধান কারণ, এগুলি হচ্ছে মূল কারণ, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউ হবে, ভিউ বাড়বে। আর এখানে আরেকটা সাইড এফেক্টের কথা বলে রাখি, অনেকেই দেখবেন যে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিউ আনার চেষ্টা করে। এই ধরনের কাজ আপনি করবেন না। হ্যাঁ, যদি আপনি ওয়েবসাইট থেকে না এনে আপনি যদি বুস্ট করাতে পারেন, রিয়েল যে বুস্টগুলো আছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডে যে বুস্টগুলো হয়, মূলত আমি করে থাকি, আমিও করি, আমার ভিডিওতেও অনেকগুলা করছি। তো এটা আসলে কোনো সাইড এফেক্ট হতে পারে না, এটা হবেও না, কারণ এখানে রিয়েল অথেন্টিক ভিউগুলো আসে। আর ওয়েবসাইটের ভিউগুলো আপনি অথেন্টিক পাবেন না।